ধান সাধু দুটো, এক মা আর এক বাবা। আজকে সন্তান কেন কৃষ্ণ প্রেমের প্রতীক হয় না, সন্তান কেন বাবা মাকে খেতে দেয় না, এর জন্য দায়ী তো মা। মা যদি গর্ভবতী হয়ে যদি ডেকচি নিয়ে খেজুরি খেতে যায় আর ডিম সিদ্ধ খায়, তাহলে তার ছেলে কি করে রত্নাকর হবে বলো? নাকি আগে বলুন। আজ আমি গর্বিত, আমি কাশ্মীরি আপেল। আমার মা, আমি যখন গর্বে ছিলাম নিশ্চয়ই আমার মা প্রসাদ খেয়েছিল, তাই আজ আমি প্রসাদী হয়েছি। আমি হরিনামের ফেরিওয়ালা হয়েছি আমার কৃতিত্বের গুণে নয়, আমার মা বাবার গুণে। আপনারা সকলে জানেন, তবু আমি বলে যাই একটি কথা, বলাটা উচিত নয়, তবু বলতে হবে যেহেতু এসেছি। বৈষ্ণবের আসন যেন সবসময় উঁচু আসন হয়। সবার সঙ্গে বৈষ্ণবকে আর ব্রাহ্মণকে এক আসন করবেন না। তখন বলবেন কি যে বাবা, বৈষ্ণব যদি আগের দিকে উঁচু আসনে বসে তাহলে তা আমরা পেছন থেকে দেখতে পাবো না। এই কথাটাও যুক্তি আছে। তবে উঁচুটা কিভাবে হবে না, আসনের ওপরে আসন, আসনের ওপরে যদি আর একটা আসন দেওয়া হয় তাহলে সেটা বৈষ্ণবের আসন হয়ে গেল। এই জন্য পরীক্ষিত মহারাজ সবার আগে বসেছিলেন এবং আসনের ওপরে আসন দিয়ে বসেছিলেন। কেন বলুন তো? বৈষ্ণবের মধ্যে এমন ক্রিয়া রস আছে, তাই ওই রস পান করার জন্য মহাপ্রভুর ব্রাহ্মণের ছেলে হয়ে বৈষ্ণব ধর্ম নিয়েছিলেন। তাই ওই রস পান করতে গেলে বৈষ্ণব চিনতে পারে না দেবের শকতি, দেবতাগণ বৈষ্ণবকে চিনতে পারে না। আমরা কি একটা ফুলমালা দিয়ে চিনতে পারবো কি বাবা? বৈষ্ণব চিনিতে নারী দেবের শকতি। আপনি পেছনে বসেছেন কেন? আজ কি পড়া হয়নি? হ্যাঁ, আসুন, সামনে আসুন। অগ্র অধিকার বৈষ্ণবে পায় জানেন? মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে বৈষ্ণব ধর্ম অবলম্বন করে তারা গোবিন্দের দেখা পেয়েছিল। সেই মহাপ্রভুর নাম হচ্ছেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। একজন বাংলার অর্থমন্ত্রী, একজন বাংলার প্রধানমন্ত্রী। নবাবের বাড়িতে থেকে চিন্তা করলো, এ তো আমরা চাকরগিরি করছি নবাবের, এই চাকরগিরি যদি আমি ভগবানের করি। দুই ভাই পালিয়ে গেল। প্রথমে গেল সনাতন, সনাতনকে খোঁজ করতে রূপ গেল, আর রূপই আগে ভগবানকে পেয়েছিল, সনাতন পেয়েছিল জগন্নাথপুরীতে গিয়ে। তাই বৈষ্ণব হইতে মোর মনে বড় সাধ, আরে ত্রিনাদ কৃষ্ণ দেখে পড়ে গেল। তাই বৈষ্ণব ধর্ম অবলম্বন করা বড় কঠিন। তাই আজকে যে লীলা আমরা আস্বাদন করব বৈষ্ণবেরই লীলা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, মানে আমাদের অষ্টাদশ পুরাণ আছে, 18 পুরাণ আছে। 18 পুরাণকে ছেঁচে যে রস বের করে একটা ভাবে পাত্রে রাখা হয়েছে। ছোটবেলায় দেখেন না যে আমার মা, আপনার মা পাতা পুঁতি বেটে একটা গোঁদুলিতে করে একটু মধু দিয়ে খাওয়াতো, খাতো না, করে দিত, বের করে দিতাম, আবার জোর করে দিত। কেন বলো তো? না, পাতা খেলে শরীর ভালো থাকে। প্রমাণ হনুমান, প্রমাণ না হনুমান। দেখ, হনুমান কি খায়? ভাত খায়, মাছ খায়, মাংস খায়, কি খায়? পাতা খায়। ফল তো দূরের কথা, আর যখন ফল খাবে লোক ধরে মারে, কি না? তাহলে কি খায়? পাতা। তাহলে পাতা খেয়ে তার শরীরে ক্ষমতা দেখেছ। ঠিক তেমনি ওই 18টা গাছের পাতাকে, বিষ্ণু পুরাণের পাতা, গরুর পুরাণের পাতা, মৎস্য পুরাণের পাতা, লিঙ্গ পুরাণের পাতা, শিব পুরাণের পাতা,
সব পাতাকে এক জায়গায় ছেঁচে রস বের করা যেটা হয়েছে তার নাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আর সেই ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে এই গোকর্ণের কথা আলোচ্য করা আছে। আর সেই গোকর্ণের কথা আজ আমি নয়, আমার গুরুদেব আমার জীর্ণতরীর ভেতর দিয়ে বলবেন। অনেক ভুল হবে, নিজ গুণে একটু ক্ষমা করবেন। চলো, আজকে আমাকে বলেছে যে বাবা একটু আধুনিক গান বেশি করবি, কিন্তু বৈষ্ণব সমাজ আছে, বৈষ্ণব পদাবলী নিয়ে আমাকে চলতে হবে। তার আজকের যে লীলা বেছে নেওয়া হয়েছে এতে তো বৈষ্ণব পদাবলী বেশি রাখতে হবে। চলো দেখিনি তাই গো। আজ কেন গো ফুলের বনে জাগল সিংহ, জাগল সিংহ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। ভাঙল কেন স্বপ্ন আমার, আমি পেলাম কাহার দর্শন। জাগল শিহরণ, আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। কে যেন গো আমার মন যমুনায় আজ কদম্ব তলায় উথল করা আজ রাধা নামে যেন বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনা কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। বাঁশরি বাঁশরি কে যেন গো, কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় আজ উথল করা যেন রাধা নামে বাঁশরি বাজায়। আবার আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে, আগমনী গান গাইছে পাখি। এই কি রে বৃন্দাবন, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সবাই হাত তুলেছেন কি। সব পেছনে দাঁড়িয়ে আছে, হাত তোলেনি কিনা জয় হবে, একটু সবার হবে। মানে আমি এটা বলতে পারবো না, এত বড় কীর্তনে হতে পারিনি, যারা হাত তুলবি না তাদের হাত থাকবে না। আগে এত বড় কথা বলতে পারবো না, যারা হাত তুলবি না তাদের সামনের জন্মে হাত পাবি না, এত বড় কীর্তনিয়া আমি হইনি। তাহলে যে কীর্তনিয়া বলে যে তোরা হাত তুললি না যখন হাত পাবি না, তাহলে তোর একা থাকবে। সবাই মরে গেলেও সকলের সম্পত্তি তুই ভোগ করবি নাকি? তাহলে সবাই যদি মরে যায় তোর কীর্তন কে শুনবে?
এইভাবে নয়, এইভাবে বলতে হবে ভক্তকে যে বাবা শোনা একটু কি হাত তোলা যাবে? হাত তুললে তোরা অনেক কিছু পাবি। পেছন থেকে প্রশ্ন আসবে কি পাবো আগে শুনি তারপরে তুলব। ঠিক তো, মানুষ তো প্রত্যেকে লাভের জন্য আসে। তা যদি আমি ব্যবসা করে লস খেলাম তা আমার ব্যবসা করার দরকার কি? এটা আমাদের একটা ব্যবসা, আর আপনারাও এসছে একটা ব্যবসাতে। কি ব্যবসাতে? না মে বড়া ব্যবসায়ী তুম লোক ছোটা ব্যবসায়ী। कौन बोला था रामायण में वाल्मीकि रामायणे আছে লেখা মন্দাকিনী নদী পার হওয়ার সময় গুহক চন্ডাল রামচন্দ্রকে বলেছিল তো আপ বড় ব্যবসায়ী হুঁ मैं छोटा ব্যবসায়ী হুঁ। লক্ষণ বলছে আমার দাদা আবার কবে থেকে ব্যবসায়ী হলো রে এই চন্ডাল? হ্যাঁ বলে শোনো লক্ষ্মণ জি मैं छोटा नदी का मल्ला हूं। आहा আমি শুধু কেবলমাত্র এই মন্দাকিনী নদী মাঝি পারাপার করি, আর তোমরা বড় ভাই সারা বিশ্ব মর নদীর মাঝি এ মহাসমুদ্র পার করে দেয়। তাই যখন পার করে দেয় করি তো নেয়। তাই আমি ছোট ব্যবসায়ী, তোমার দাদা বড় ব্যবসায়ী। লক্ষণ কেঁদে উঠলেন চন্ডালের কথা শুনে। তাই আপনারা বড় ব্যবসায়ী, আমি মন্দাকিনী নদীর ছোট ব্যবসায়ী। এই শুনে রাখো বাবা, হরি নামে হাত তুললে কি হয়? আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, স্যার যখন মাস্টার মশাই যখন আমাদের নাম ধরে ডাকতো আমরা ইয়েস স্যার প্রেজেন্ট স্যার বলে হাত তুলতাম, তখন আমাদের রেজিস্ট্রেন্ট খাতাতে নাম তুলে নিত। ঠিক একদিন আমরা হরি নামের বাসরে এলাম, কিন্তু যদি আমরা হাত তুলে হরিধ্বনি না দিই, একদিন তো আমরা সকলে মরলে যমলোকে যাব। যখন চিত্রগুপ্তকে বলবে যমরাজ দেখো তোর খাতাটা খুলে ও কতটা পুণ্য আর কতটা পাপ করেছে, সেদিন যমরাজের কথা মতো চিন্তিত হয়ে আপনি জগতে আপমর জগতে ভক্তির জগতে পাগল হয়ে কাঁদবে। আর কি বলবে জানো? বলে আমি তো হরিনাম শুনেছি। বলে তুমি যখন হরিনাম শুনেছ তাহলে তোমার খাতায় নাম নেই কেন? ওই যে উপস্থিত করতে হয় রেজিস্ট্রেশন খাতাতে, হরি বললে যে দুটো বাহু তুলতে হয়, যারা বাহু তোলেনি তাদের খাতায় নাম নাই। তাহলে এত কষ্ট করে যদি শীতের রাতে শুনতে আসলি, রেজিস্ট্রেশন খাতায় নামটা তুলতে ক্ষতি কি? এই যে 6টার পরে বাবাজি তোলো হাত। হ্যাঁ তুলতে হবে, লক্ষ্য আমার অনেক দূর। যদি আরো চশমা পরে নি আরো ভালো করে দেখে নি। তাই গৌর হরি বলো, প্রেম সে বলো, রাধা রানী কি জয়। ওরে মধ্যপ্রদেশেরই অন্তর্গত সুনন্দা হয় গ্রাম, মধ্যপ্রদেশের অন্তর্গত সুনন্দা হয় গ্রাম। সুনন্দা গ্রামের কাছে এক নদী নাম গো, এক নদী নাম। সুনন্দা নদীর কাছে এক নদীর নাম গো, এক নদী নাম। সুনন্দা নদীর তীরে এক ব্রাহ্মণ ছিল। সুনন্দা নদীর তীরে এক ব্রাহ্মণ ছিল। আস্তে, ব্রাহ্মণের নাম আত্মদেব, স্ত্রী ধুন্ধুকারী হলো গো, ধুন্ধুকারী হলো। আত্মদেব ব্রাহ্মণ হয় গো, ধুন্ধুলি যে ছিল গো, তার স্ত্রী ধুন্ধুলি যে ছিল। নাম গান করে গো, এই যে নাম গান করে গো, নাম গান করে গো, সেই যে নাম গান করে গো। নয়ন জল দিয়ে ডাকে নামে গান করে গো, নয়ন জল দিয়ে ডাকে নাম গান করে গো। না না সে তো করে না, না সে তো করে না, না সে তো করে না, না সে তো করে না। কে করে না? সে সে মানে কে? স্বামী করে স্ত্রী করে না, সে তো করে না। আরে স্বামী করে স্ত্রী করে না, সে তো করে না। আজকে আমাদের ঘরে এমন সন্তান আসে না কেন জানো? গাছের গোড়ায় তো পোকা লেগে গেছে। গাছের গোড়ায় যদি পোকা লাগে, পোকা যদি ঢুকে যায়, ঔষধ দিলে কি আর পোকা বেরিয়ে আসবে? পোকা বলে আমি যখন ঢুকেছি একটু পুড়িয়ে দিই ভালো করে। হ্যাঁ বলে কি হচ্ছে?
দেখবেন ব্রাহ্মণের উপনয়ন হয়, অপরাধ ক্ষমা করবেন থাকলে, কিন্তু ব্রাহ্মণের উপনয়ন হয় কি গো? তাহলে বেদ বাক্য কাজ করবে কি করে? ব্রাহ্মণের পৈতা বিয়ে হয়, হয় না? কি হয় না? ছোট বাচ্চার পৈতে বিয়ে হয় না? ব্রাহ্মণের হয়। তাহলে তার হাতে যদি ব্রাহ্মণ খায়, তার ব্রহ্মচর্য থাকবে? এই জন্য বলে ওকেও শুদ্ধ পথে নিয়ে আয়, নাহলে ও তো শুদ্রানি। কিন্তু আমাদের ভারতবর্ষের ভূমিতে এমনও কোন নিচু জাতির মানুষ আছে যারা স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানকে ডাকে, কি ডাকে না? কিন্তু আজকে দেখো, আমি ব্রাহ্মণ, আমি কীর্তনিয়া, এই আমি কীর্তনিয়া বলে আমি প্রসাদী, যদি আমার স্ত্রী মাছ খায়, বীজ ধান কোথায় যাবে? সব রসা চলে যাবে। এতদিনে সাধের বীজ ধান সব বন্যায় ডুবে যাবে। এই জন্য বলো ফের খাও সাধু সাবধান। আচ্ছা, আপনারা দেখেন না প্রেমিকাকে, কৃষ্ণের তো স্ত্রী ছিল না, তবু রাধার সঙ্গে কেন প্রেম করেছিল? কৃষ্ণের এতগুলো স্ত্রী থাকতে তবু রাধার সঙ্গে কেন প্রেম করেছিল? না, এদের কাছে যেটা পায়নি সেটা রাধার কাছে ছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। স্ত্রী থাকতেও তবু রাধা বলে ডাকতো, কেন জানো? রাধা সদাই গোবিন্দের জন্য সাজতো, গোবিন্দের জন্য ভাবতো, আর আমরা সকলে নিজেদের জন্য ভাবি। বাজারে মিষ্টি কিনেছি, আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে, চারজন, চারটা মিষ্টি, কি গো? কিন্তু গোবিন্দ যে আছে তার জন্য কই একটা নিলাম না। যখনই আমি খেতে দিলাম ভগবানকে, ভগবান বলে রাধারানী এই মিষ্টিতে হাত দেবে না, বলে কেন না? ও চারজনের মাপেই এনেছে, আমি আর তুমি আমার দুজনের তো নাই, হাত দিলেই তো মার খেতে হবে। হিসাব বুঝে কিনবেন। আগে বাড়িতে বাবার অসুখ করেছে, দিল্লি থেকে আপেল পেটি কিনে আনছি, বাবা খাবে, বাবা খাবে না, আস্তে আস্তে তো বাবা মারা যাবে। পাড়ার লোকে দেখবে যেন আমি বাবাই কত ভক্তি করি, আর বাবা মরে গেলে ওই যে 4 দিন আমাদের ভাত খাওয়া হবে না, ওই ফলটাকে বেঁচে থাকবো, লোকে জানবে আমি কত বাবাকে ভালোবাসি। কি গায়ে বাজছে কথাগুলো না? টাকা দিয়ে আনলে তো গায়ে বাজবে কথা, আর কথা বাজার জন্যই আমাকে এনেছেন। এইভাবে ভালোবাসা হয় না। ভালোবাসাটা লোক দেখিয়ে নয়, যত্ন করে, ভক্তি করে। পথে পথে ঘুরবেন, নামের মালা জপ করবেন, এটা লোক দেখানো ভজমালা, এরকম করবেন না। এই লোক দেখিয়ে ফুলকপি কিনবো, অপরাধ ক্ষমা করবেন, যেটা সত্য আমি তুলে দিয়ে যাচ্ছি। ভজন কথাটা কোথায় লেখা আছে জানেন? বিষ্ণু পুরাণে। কে করেছিল? বিষ্ণুদেব তাকেই বলেছিল, ধ্রুব মহারাজকে, ধ্রুব তুমি তো বাড়িতে বসে জব করতে পারতে, তুমি কেন বনে আসলে? বলছে গোবিন্দ আমার মা বলেছে। তখনও পর্যন্ত চরণটা নামায়নি, 16টা বছর। প্রভু আমার মা বলেছে তোমাকে খুঁজতে গেলে নাকি বনে যেতে হয়। কোন বনে? না গহন বনে, যেখানে কেউ থাকবে না। প্রথমে ধ্রুব যেদিন গিয়েছিল সেদিন ভগবান এসেছিল সিংহ রূপে। সিংহের গলাটা জড়িয়ে ধরে বলেছিল না, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরি? কি বাবা বলেনি? ভাগবতেও আছে ধ্রুবর কথা। ধ্রুবর কথা শুনে সিংহটা কানতে কানতে পালিয়ে গেল, কথা বলল না। ধ্রুব বৃক্ষ জড়িয়ে কেঁদেছিল, ঝর্ণার জলের কাছে কেঁদেছিল। শেষে এক পায়ে যখন দাঁড়ালো নীরবে, তখন এসেছিল পদ্ম পলাশ লোচন হরি। অতএব ভজনের কথাটা কাউকে দেখানো যাবে না। আপনার ভজন কথা না কইও যথা তথা, আপনাকে আপনি হও সাবধান। যেমন এখনকার সংস্কৃতিতে বাংলার ব্যাকরণটা বুঝিয়ে দিয়ে যাই। আমি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করি, তার মোবাইল নাম্বার আমি দেবো নাকি আপনাদের? হ্যাঁ না বলবেন তো? আমি যদি কোনো মেয়েকে প্রেম করি, আমি নাম্বার দেবো? আমি কলঙ্ক নেব নাকি? গোপন রাখতে হবে।
কে বলেছিল? চণ্ডীদাস। যাইবি উত্তরে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, আর গোপন প্রীতি গোপনে রাখিবি, তবে তো রহিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ, আর সাপের মুখেতে ভেকেরে নাচাবি, তবে তো রসিকরাজ। ঘরের গিন্নি হইবি, ব্যঞ্জন বাটিবি, প্রভু না ছুঁজি বিহারি। চণ্ডীদাস কহে ধীরে ধীরে, শ্রীরাধা চরণে পড়ি। এই রান্না করবি কিন্তু হাঁড়ি ছুবি না, মরবি। হাঁড়ি যদি ছুবি মরবি। এ কথাগুলো আগে শিখ, তারপর তো বাজারে গিয়ে নামের মালা জপ করবি। আরো ফুলকপি তো ফুটিয়েছে, আমার ফুটেছে। শুনতে খারাপ, দেখতে খারাপ, সত্য কিনা বলুন? পায়ে আছে জুতো, গুরুদেব বলেছে তুই জুতো পরে নাম মালা জপ করতে করতে রাম তারকে গিয়ে ফুলকপি কিনবি। কি কায়দা আছে? সাড়া পড়বে। সাড়া পড়ার জন্যই তো আমাকে ডেকেছেন। আবার বলছে তোর বেগুন কত করে রে? মূলো 10 টাকা নে। দাদা মূলের দাম কমে গেল কেন? এর মূলতে হারপিক মেরে দিয়েছে। এই মূলো নিয়ে মারামারি। এর বন্ধু এ গানে আসে না বলে এর আগে একদিন রাতের বেলায় গিয়ে এই ঘাস মারা ঔষধের মূলো শাকে দিয়ে দিয়েছে। কালকে দাদা হ্যাঁ মূলো মরে গেছে, এ নিয়ে এখনো পর্যন্ত কথা হয় না, কিন্তু দেখে টেরে টেরে দুজনে হাসে। হ্যাঁ এই চুপ কর। দিয়েছি অসুবিধা নেই। কিন্তু আমি একটু বলে গেলাম, আপনারা খারাপ পাবেন না। আমি কোনো মানুষকে ছোট করছি না। যদি আপনি ভগবানকে ডাকবেন তাহলে লোক দেখিয়ে কেন, অন্তরে ডাকুন। অন্তরে তুমি আছো চিরদিন। আচ্ছা আমি কি নামের মেলা জপ করি না? তাহলে আমি কি গাড়িতে বসে জুতো পরে জপি না? আপনাদের এখানে সবাই খাচ্ছে, আমি জপছি। আমি কখন জপবো আমার স্টাফে হয়তো 2-1 জন জানে। আমি কখন জপি আমি জানি। প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে ইশারায় কাজ করতে হয়, নালে মরবি মার খেয়ে। অন্তরে তুমি। প্রেম কখন করবেন জানেন? যখন সবাই ঘুমিয়ে যাবে। স্ত্রী যখন ঘুমিয়ে যাবে, ছেলে মেয়ে যখন ঘুমিয়ে যাবে, তখন প্রেম করবেন। আর তখন প্রেম করলে না নিশ্চয়ই তিনি আসবেন। দেখেন না গোবিন্দ চন্দ্রাবলী রাধারানীর কুঞ্জে যাবে বলে চন্দ্রার কুঞ্জে ধরা পড়ে গেল। তাহলে ও রাত্রেও চন্দ্রা ভক্তি করে নিশ্চয়ই ডেকেছিল, নাহলে কেন বা ধরা পড়বে গোবিন্দ? তাই তো পদাবলিতে আছে, এই পথে নীতি করো গতাগতি। এই পথে তুমি প্রতিদিন যাওয়া আসা করো। আমি তোমাকে ধরতে পারিনি, আজকে যখন আমি তোমাকে পেয়েছি। রাধা শোনে বাস আমারে নৈরাস, আমি বঞ্চে একাকিনী। অন্তরে তুমি আছো চিরদিনই, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। আমি বাহিরে বৃথা যত খুঁজি হায়, বাহিরে বৃথা যত খুঁজি, কেন পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি। অন্তরে তুমি
গয়ন্তর জামি ও গয়ন্তর জামি আমার হেরিয়া ও গো প্রিয়তম, আমার হেরিয়া আত্মার সম, আমার হেরিয়া ও গো প্রিয়তম, আমার হেরিয়া আত্মার সম, কেন মন্দির রুচি বিগ্রহ সূচি, মন্দির রুচি বিগ্রহ সূচি, কেন হেসে ওঠো তুমি স্বামী, ও গয়ন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন, ও গয়ন্তর জামি, ও গয়ন্তর জামি। অন্তরে তুমি আছো তো চিরদিন, কেউ গো অন্তর জানি। যদি ভক্তি করে তাকে ডাকা যায়, নয়নের জল দিয়ে, কোনো ফল লাগে না, কোনো ফুল লাগে না, নৈবেদ্য লাগে না, শুধু কপটা চোখের জলেই তাকে পাওয়া যায়। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। বসু সবার নীল মাধবকে বলেছিল, মাধব রে, বাহ্যিক জগতে আমি তোকে ফলটা দিয়ে এঠো করে ঠিকই, কিন্তু ফলটা আমি নয়ন জলে শুদ্ধ করে দিই আগে। হরিবল হরিবল। তেমন ভক্ত জানি না কবে হতে পারবো মোরা। বটিতে ফল আমি না করে দিই, তবু গোবিন্দ খায় না। দাঁতে কাটা ফল নীল মাধব খেয়েছিল। এমন ভক্ত আমরা কবে হতে পারবো? এখনো যে আমাদের আমিত্ব গেল না গো।